এখানে আমি মানত করে গেছিলাম যে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দেয়। বিয়ার 11 বছর, আমি 11 বছর যা শুনছি তাই সত্যি। এত পাতা উড়িয়া দিঘিতে পড়ে, দিঘির মধ্যে একটা পাতা দিঘির মধ্যে থাকে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মাদারীপুরের কালকিনি উপজেলার খাতিয়াল গ্রামের সেনাপতির দিঘি এখন প্রতিনিয়ত মানতের জন্য দিঘির পাড়ে গোসলের জন্য ভিড় করছেন সাধারণ মানুষ। কেউ মানত করে বিভিন্ন রোগের জন্য, কেউ মানত করে সন্তান লাভের জন্য, কেউ মানত করেন ভালো কিছু করার জন্য, কেউ মানত করে স্বামীর সংসারে শান্তি লাভের জন্য। 350 বছর আগের এই দিঘিতে এভাবেই মানত করে চলছে বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষেরা। আমি আসছিলাম, মানে এখানে আমি মানত করে গেছিলাম যে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দেয়। তো তারপরে আমার একটা কন্যা সন্তান হয়েছে। আজকে মানত করছি যে ওই যে আপুর খুঁজলি হয়েছে, খুঁজলি যেতে ভালো হয়, এই জন্য মানত করে গেছি। বিয়ার 11 বছর, আমি 11 বছর যা শুনছি তাই সত্যি। আর অনেক দূর থেকে মানত দিতে আহে, তাও সত্যি। তারপর বাচ্চা হয় না, তাও সত্যি। তো বাচ্চা না হলে কি করে? দুধ পানি দিয়ে গোসল করতে যায়, শিং মাছ দেয়, ওইগুলো দিয়ে ছাইরা গোসল করে যায়। জিয়া এ পর্যন্ত কেউ মানত করে খালি হাতে ফেরত যায়নি। যে যা নিয়ত করে এই সেনাপতি দিঘিতে গোসল করে সেই নিয়তি পূরণ হয়ে যায়। এমনকি এই দিঘিকে টিকিয়ে রাখতে হলে প্রতি বছর দিতে হয় 8 থেকে 10 বছরের বাচ্চার জীবন। মনের আশা পূরণের জন্য গোসল শেষে পাশে থাকা মসজিদে 2 রাকাত নামাজ পড়ে যান তারা। এ পর্যন্ত হাজার হাজার লোকের মনের আশা পূরণ হওয়ায় এই দিঘির পাড়ে উপভোগকারীরা দিয়েছেন অসংখ্য উপহার। ওই যে বুরঘাটা থেকে আর কি লোক আইছিল, মহিলা আর পুরুষ, স্বামী স্ত্রী। এরা আহার পরে আর কি ছেলে সন্তান আনা আসে, মানত করলো, গোসল করতে আসে, মানত করলো, যেমন দিন 15 আর কি ঘুরছে, গোড়া ফারি আর কি বাচ্চা কাচ্চা রয়েছে পর হাসে কইছে যে বাবা আমি একটা গাল্লা বাঁধাই দিয়ে যাবো, আপনাকে যত টাকা লাগুক আমি। সে যেমন হারাই গাল্লাটা বাঁধাই দিয়ে গেছে। এখানে সেনাপতি দিঘি মানুষের নাম শুনছে, এখনো শুনতেছে। এখানে মোটামুটি মানুষ মানত করলে তার মানত পূরণ হয়, মানে কোনো বিফলে যায় না। খাসি দিয়ে গেছে, মানত করছে, বাচ্চা কাচ্চা হয় না, ওসব বিষয় সংসারে অভাব অনীতি থাকলে ভালো হয়ে যায়। এত পাতা উড়িয়া দিঘিতে পড়ে, দিঘির মধ্যে একটা পাতা দিঘির মধ্যে থাকে না। কই যায় এটা বলা যায় না। এই যে আমরা নৌকায় ঝোপঝাড় দিতাম, এই ঠালের পাতাও আমরা টেস্ট করছি, নৌকার বাহিরে কোনো পাতা পাইনি। সুবেদার শায়েস্তা খানের জ্যেষ্ঠ পুত্র উমেদ খানের নেতৃত্বে 288 জন নদীপথে যাত্রা করেন। চট্টগ্রাম বিজয়ের পর কিছু উৎসাহী সৈন্য বরিশাল ও পটুয়াখালী থেকে মগ সৈন্যদের বিতরণে নৌ অভিযান করেন। সেখান থেকে ফেরার সময় মাদারীপুরের কালকিনির খাতিয়ালে বিশ্রাম নেন। এ সময় তাদের পানির সমস্যা দেখা দেয়। তখন এই দিঘিটি খনন করা হয়। 1665 সালের 24 ডিসেম্বর মুঘল আমলের শায়েস্তা খাঁর বড় ছেলে বুজুর্গ উমেদ খাঁর বিশ্বস্ত সেনাপতি ইসলাম খাঁ এই দিঘি খনন করেন। এই দিঘির আয়তন 60,703 বর্গমিটার, দৈর্ঘ্য 288 মিটার ও প্রস্থ 157 মিটার, গভীরতা গড়ে প্রায় 10 মিটার, পাড়ের উচ্চতা 13.5 মিটার। প্রায় 350 বছর ধরে নিজ মহিমায় কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে এই দিঘিটি। আখি আক্তার দোলনা, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।